হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের আবারও জানাই অনেক অনেক স্বাগত। আজকের ভিডিওতে আলোচনা করব বর্ণ ব্যবস্থা বলতে কি বোঝো। এই যে কোশ্চেনটি রয়েছে কাদের, ডিএসই সোশ্যালজি 6th সেমিস্টারে যাদের রয়েছে, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির অধীনস্থ যারা রয়েছে, তাদের এই টপিকটা নিয়ে কিন্তু আজকের ভিডিওতে আলোচনা করব বিস্তারিতভাবে। ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখো। চলো ভিডিওটা শুরু করা যায়। ভারতের বর্ণ বৈষম্যের সূচনা হয় হচ্ছে ঋগ বৈদিক যুগের পূর্বে। ঠিক আছে, ঋগ বৈদিক যুগের পূর্বে আর্য ইতিহাসের ইন্দো ইরানীয় পর্বে কিন্তু হয়েছিল বর্ণ বৈষম্যের সূচনা। আবার রিপিট করছি, ভারতে বর্ণ বৈষম্যের সূচনা হয় হচ্ছে ঋগ বৈদিক যুগের পূর্বে আর্য ইতিহাসের ইন্দো ইরানীয় পর্বে হয়েছিল। ঠিক আছে, অধ্যাপক সুনীল চট্টোপাধ্যায় বলেছেন আর্যরা আজ থেকে প্রায় 3500 বছর আগে ভারতবর্ষের সপ্ত সিন্ধু অঞ্চলে বসতি বিস্তার করেছিল কিন্তু। ঠিক আছে, তখন গৌড়বর্ণের যে আর্যরা ছিল, এই গৌড়বর্ণের আর্যরা কৃষ্ণ বর্ণের আর্যদের থেকে কিন্তু নিজেকে পৃথক রাখার প্রয়োজনীয়তা অনুভব করত। পৃথক বলতে আলাদা রাখার প্রয়োজনীয়তা অনুভব করত। বুঝতে পারলে? পরবর্তীতে বৈদিক সমাজের পেশাগত ভিত্তিতে এই 4টি বর্ণের উদ্ভব হয়। তোমরা সবাই জানো সেই চারটা বর্ণ। এই 4টা বর্ণ হচ্ছে পেশার ভিত্তিতে, কিন্তু এই 4টা বর্ণের উদ্ভব হয় পেশার ভিত্তিতে, মনে রাখবে। ঠিক আছে, এই 4টা বর্ণ কি কি সবাই জানো তোমরা। 1 নম্বর হচ্ছে ব্রাহ্মণ, 2 নম্বর হচ্ছে ক্ষত্রিয়, 3 নম্বর হচ্ছে বৈশ্য এবং 4 নম্বর হচ্ছে শূদ্র। এই চারটি কিন্তু বর্ণ উদ্ভব হয়, ঠিক আছে, পেশার ভিত্তিতে। বোঝা গেল? ঋগ্বেদের একটি দশম মণ্ডলের পুরুষ সূক্তের একটি শ্লোকে বলা হয়েছে যে ব্রহ্মার থেকে, কি বললাম, ব্রহ্মার থেকে কিন্তু মুখমণ্ডল থেকে কিন্তু ব্রাহ্মণ এসেছে, বাহুদয় থেকে ক্ষত্রিয়, উরুদেশ থেকে বৈশ্য এবং চরণ যুগল থেকে শূদ্র এর উৎপত্তি হয়েছে। কি বললাম? ব্রহ্মার থেকে মুখমণ্ডল, ব্রহ্মার মুখমণ্ডল থেকে ব্রাহ্মণ, বাহুদয় থেকে ক্ষত্রিয়, উরুদেশ থেকে বৈশ্য এবং চরণ যুগল থেকে শূদ্র এর উৎপত্তি হয়েছে। আর্য সমাজে ব্রাহ্মণদের স্থান ছিল সবার উপরে। ঠিক আছে, ব্রাহ্মণদের যে স্থান ছিল সেটা হচ্ছে 4টা বর্ণ বললাম না, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। এই ব্রাহ্মণদের যে স্থান ছিল সেটা হচ্ছে সবার উপরে। ঠিক আছে, এদের কাজ কি ছিল? এদের কাজ ছিল হচ্ছে পূজা অর্চনা করা ও বিদ্যা চর্চা করা। বোঝা গেল? এদের কাজ ছিল হচ্ছে পূজা অর্চনা করা ও বিদ্যা চর্চা করা। এখন আমাদের ব্রাহ্মণরা কি করে? পূজা অর্চনা করে। ঠিক আছে, ক্ষত্রিয়দের কাজ কি ছিল? ক্ষত্রিয়দের কাজ ছিল হচ্ছে দেশ শাসন করা ও দেশ রক্ষা করা। এখন আমাদের প্রধানমন্ত্রী দেশ শাসন করছে, ঠিক আছে, এবং আমাদের বর্ডারে যে রয়েছে তারা হচ্ছে দেশ রক্ষা করছে, তাই তো? এটা ছিল হচ্ছে ক্ষত্রিয়দের কাজ তখনকার দিন। ঠিক আছে, এবার বৈশ্যদের কাজ কি ছিল? বৈশ্যদের কাজ ছিল ব্যবসা বাণিজ্য, কৃষিকাজ, পশুপালন করা ইত্যাদি। ঠিক আছে, ইত্যাদি ছিল বৈশ্যদের কাজ। আর সব শেষে এই যে শূদ্র যে যারা ছিল, এই শূদ্রদের কাজ ছিল উপরের যে 3টা বর্ণ, অর্থাৎ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, এই যে 3টা বর্ণ, এই 3টা বর্ণের যে যারা ছিলেন তাদের কিন্তু সেবা করা ছিল হচ্ছে শূদ্রদের কাজ। তো স্টুডেন্টস, আজকের ভিডিওতে এই যে বর্ণ ব্যবস্থা বলতে কি বোঝো এই টপিকটা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করলাম। তোমাদেরকে আবারও বলবো, তোমরা যদি আমাদের সাথে অনলাইনে যুক্ত হতে চাও, অনলাইনে যদি ক্লাস করতে চাও, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে প্রোভাইড করা 100% কমন সাজেশন যদি তোমরা পেতে চাও, তাহলে আমাদের সাথে এক্ষুনি যোগাযোগ করো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বারে। সেটা হচ্ছে 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বার। ঠিক আছে, এই দুটো নম্বরে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। তোমাদের যেটা টোটাল কোর্স ফি রয়েছে সেটা হচ্ছে শুধুমাত্র 499 রুপিস। এই 499 রুপিসের বিনিময়ে সমস্ত সাবজেক্টসের নোটস এবং সাজেশন সবকিছু পেয়ে যাবে এই 499 রুপিসের বিনিময়ে। ঠিক আছে, তোমরা আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারো, সেখানেও কিন্তু একদম বিনামূল্যে কিন্তু আমাদের নোটস পত্রগুলো কিন্তু পেয়ে যাবে। সেটার জন্য তোমরা ভিজিট করতে পারো। আমাদের দুটো ওয়েবসাইট রয়েছে, তার মধ্যে আমাদের অফিসিয়াল যেটা ওয়েবসাইট, দুটোই অফিসিয়াল ওয়েবসাইট, কিন্তু আমাদের মেইন যেটা ওয়েবসাইট সেটা হচ্ছে www.gyoti.info। ঠিক আছে, জ্ঞানজ্যোতি.info যদি দিয়ে সার্চ করো গুগলে তাহলে কিন্তু পেয়ে যাবে। অথবা আমাদের নীলস নিভা বলে যে আমাদের যে ওয়েবসাইটটা রয়েছে সেখানে অনেক কিছু কিন্তু দেওয়া রয়েছে। ঠিক আছে, গুগলে গিয়ে যদি নীলস নিভা, NIL' নীলস নিভা, NIVA, নীলস নিভা বলে যদি সার্চ করো তাহলে কিন্তু তোমরা আমাদের ওয়েবসাইটে পৌঁছে যাবে। তো স্টুডেন্টস, দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। টিল দ্যাট, কিপ লার্নিং, কিপ এক্সপ্লোরিং। থ্যাংক ইউ সো মাচ।